পল্টনে বিভিন্ন জায়গায় আমাদের অফিসে অনেক ছাত্র এবং যুবক যারা এসেছে, তাদের কারো চোখে সমস্যা, মাথায় সমস্যা, শরীরের অন্যান্য জায়গায় সমস্যা। তো জিজ্ঞেস করলাম প্রত্যেককেই যে তোমরা কি ট্রিটমেন্ট পাচ্ছ, সুযোগ সুবিধা পাচ্ছ? বিশ্বাস করবেন, একটা লোক সন্তুষ্টি প্রকাশ করে নাই যে তাদের সরকার যথাযথ চিকিৎসা সেবার দিচ্ছে, সহায়তা করছে কিংবা তাদের খোঁজ খবর নিচ্ছে। প্রত্যেকের চোখে উদ্বেগ, উৎকণ্ঠা। একটা জলজান্ত যুবক তরুণ তার হাত দিল, পা দিল, চোখ দিল। দুঃখজনক এবং দুর্ভাগ্য, সেই তাদের হাত পা চোখ রক্তের বিনিময়ে যেই সরকার গঠিত হলো, এখন পর্যন্ত তাদের চিকিৎসাটা ভালোভাবে নিশ্চিত করতে পারে নাই। শহীদদের চিকিৎসা না হওয়াটা দুর্ভাগ্য। এবং আমাদের জুনিয়র সহকর্মী, আমাদের ছাত্র বন্ধুদের সমালোচনা করাটা আমার উচিত না, তারপরে কিছু কথা বলতে হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে না, আরেকজন প্রতিমন্ত্রী নেওয়া হয়েছে, তারপরেও 4 মাসে এখন পর্যন্ত এই ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা নিশ্চিত করার জন্য দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখি নাই। স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা বলতে চাই, জানুয়ারিতে যদি আমরা কোনো অভিযোগ পাই যে কেউ চিকিৎসা পায় নাই, ক্ষতিপূরণ দেওয়া হয় নাই, পরিষ্কারভাবে বলে দিচ্ছি মন্ত্রণালয়ে ঢুকতে পারবেন না। আপনাদের সময় ডিসেম্বর পর্যন্ত ওই আমলাতান্ত্রিক জটিলতা আমরা দেখতে চাই না। সমাজ কল্যাণ মন্ত্রণালয় করবে, নারী শিশু কল্যাণ মন্ত্রণালয় করবে, অর্থ মন্ত্রণালয় টাকা দেবে, এই সমস্ত ভাঙচং ভাওতাবাজি বাদ দিবেন। ডিসেম্বরের মধ্যে আহত পরিবারকে 1.5 লক্ষ টাকা এবং নিহত পরিবারকে 1 কোটি টাকা করে আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো। আমরা বলে দিলাম, আমরা বারবার বলছিলাম এই সরকার আমাদের সরকার, নতুন সরকার, সরকারকে স্থিতিশীল করতে দিতে হবে। আমরা সরকারকে সহযোগিতা করব, কিন্তু তারা আমাদের সহযোগিতা পেয়ে পেয়ে মাথায় পেয়ে বসে, কাজ করে না, কথা শোনে না। যেই কারণে আমাদের আহত ভাই বোনেরা এখন আহাজারি করছে। এবং দুঃখজনক, জুলাই ফাউন্ডেশনের সেক্রেটারি হচ্ছেন আপনার আমাদের একজন ছাত্র নেতা, সিও হচ্ছে মুগ্ধর ভাই স্নিগ্ধ। আমি অন্তত 10 জনের নাম বলতে পারবো, যদি আপনারা আমার কাছে জানতে চান, টেলিভিশনে আপনারা ইন্টারভিউ করেন। 10 জন অন্তত ছেলে এসেছে বলছে ভাই এই খালি ঘুরায়, খালি ঘুরায়, তাই না, হেল্প করে না। আরে কি বিজ্ঞানের থেকে আপনারা 1 লাখ টাকা করে হেল্প করছেন? 1 লাখ টাকা তো আমি ব্যক্তিগতভাবে অনেককে হেল্প করছি। তাহলে রাষ্ট্রীয় পর্যায় থেকে যে ফাউন্ডেশন করা হলো, সেইখান থেকে কিসের 1 লাখ টাকা হেল্প করবেন? হ্যাঁ, বারবার বলছি, কানে পানি যাচ্ছে না, জানুয়ারি থেকে কানে পানি যাবে। তাই আমরা এখনো বলে দিচ্ছি, এই ভুক্তভোগীদের পরিপূর্ণ সহায়তা আপনারা পৌঁছে দেন। আমরা বলেছিলাম